আমার প্রিয় পরিবার চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার সকল বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম। তো এটা কিন্তু আমার বাড়ির ভিডিও, মানে বাড়ির ব্লগ। বাড়িতে গিয়েছিলাম, তোমরা দেখেইছো, এর আগের ব্লগে আমি বলেছি। আর একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি? সেই সারপ্রাইজটা নিয়েই তোমাদের কাছে আমি চলে এলাম আজকে। তো এখানে দেখো, সেই দিনই ওই যে অনেকগুলো সবজি ছিল ফ্রিজে, পচে পচে গেছে। তো আমাদের মেয়েদের যা হয় আর কি, কেটে চেঁচে বাদ দিয়ে তারপরে একটু হলেও নিই সেখান থেকে। আমার মনে হয় সবাই তাই করো। তো সেখান থেকে আমারও আর কোনো ভুল নেই। তো একটুখানি সবজি বেছে বেছে কেটে ওই যে বাকিগুলো ফেলে দিয়েছি। এবারে দেখো ব্রেকফাস্টটা করে নিচ্ছি। দোকান থেকে পরোটা, সবজি আর লুচি, মিষ্টি এনেছিল। তো দোকানের ওই পরোটার সঙ্গে সবজিটা দেয় না, ওটা আমার কোনো দিনও ভালো লাগে না, ওটা খাই না আমি, মিষ্টি দিয়ে খাচ্ছি। আর আমার বাহন আগেই খেয়েছে, তো এখন একটু আমার সঙ্গে খাইয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, সেই সারপ্রাইজটা নিয়ে চলে এলাম আর কি। তোমাদের দাদা ভাই আগের ব্লগে বলেইছি, অনেক ঝগড়া করেছি তোমার দাদা ভাইয়ের সঙ্গে, অনেক কিছু করেছি, তারপরে একটা সারপ্রাইজ দিয়েছে। তো এই যে এটাই সেই সারপ্রাইজটা। দেখো হাসছে, না মোটেও না, অন্য কিছু নয়, অন্য কিছু নিয়ে নয়। তোমরা হয়তো ভাবছো দেবাদেবী খুব খুশি, সেটা নিয়ে দিয়ে নয়। আর বাহন একটা কথা বলেছিল, সেই কথাটা নিয়ে হাসছিল আর কি। তো এই যে দেখো বন্ধুরা, সারপ্রাইজটা হলো এটা। তোমরা হয়তো ভাববে খাবার, এটা হোটেলে গিয়েছো, এটা এমন কি? আমার কাছে অনেক বড় পাওয়া গো এটা। জীবনে প্রথম তোমার দাদা ভাই মুখে কিছু, হ্যাঁ হোটেলে খাইয়েছে অনেক, কিন্তু মুখে কিছু না বলে এরকম করে একটা সারপ্রাইজ দিবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। এটা একদম ধারণার বাইরে। তো যা রাগারাগি করেছিলাম বলে ও আমাকে অনেক কিছুই বলেছিল। তো ও ইচ্ছে করেই বলেছিল, ওর পরে বলেছে, ও আগের থেকে এটা প্ল্যান ছিল যে বাড়ি গিয়ে এত কাজকর্ম একা একা, সব সময় বলি তো একা একা করতে হয়, আমি হাঁপিয়ে উঠি আর পারি না। তো সেই জন্য ওর মনে মনে আগেই প্ল্যান ছিল, ওই জানে যদি আমাকে ভাঙিয়ে বলে আমি যাব না, আমি যেতে চাই না। তো তার জন্যই ও ওরম করে বলেছে। বাজার দিয়ে জানো কোথাও চলে গিয়েছিল, তো সেখান থেকে এসে আবার একটু পরেই চলে এসছে, এসে আবার আমাকে মেজাজ দেখাচ্ছে, তুমি এখনও স্নান করোনি, কত তোমার কাজ, তুমি স্নান করো। তো আমি বললাম আমার কাজ হয়নি, জামা কাপড় কাচতে হবে, তারপর স্নান করব। আমাকে বলল কি জানো, তুমি বাথরুমে ঢুকে যাও স্নান করতে, আমি কলপারে জামা কাপড়টা কেচে দিচ্ছি। একদম মিথ্যে কথা বলেছে। সেই মতো আমি ভাবলাম যাক ধুয়ে দিবে, ভালোই হলো। আমি বাথরুমে চলে গেছি স্নান করতে, বেরিয়ে এসে দেখি ও জামা কাপড় কলপারে কাচেনি, জামা কাপড়ের জায়গায় জামা কাপড় পরে আছে ও স্নান করে। আর রুটি তো বেলাই থাকে আমার, তোমরা সব বন্ধুরাই জানো, আগেই বেলে রাখি। তো রুটি ভেজে কিন্তু খেতেও বসে গেছে। আমি আবার বকা দিয়েছি, তুমি কি করলে, তুমি নিজের খাওয়াটা দিব্যি টাইমলি খেয়ে নিচ্ছ, আমাকে জামা কাপড়ও কাচতে দিলে না, নিজেও কাচতে না। তো আবার আমাকে চোখ গরম দেখাচ্ছে জানো, আমাকে বলছে কি ফটাফট রেডি হতে বলেছি, তো রেডি হও তাড়াতাড়ি। তো আমি বললাম আমি এখনও খাইনি, কেমন করে যাব আমি? তো আমাকে কি বলেছে জানো তো, তোমরা শুনলে হাসবে। আমাকে বলেছে খাওয়া খাওয়া লেগেই আছে, কত খাও, খেতে হবে না, একদিন না খেলে কি হলো, তোমাকে বলেছি রেডি হতে, একটা জায়গায় যেতে হবে, সেখান থেকে এসে তুমি খাবে। তো সেই মতো কি করব, বরের আদেশ, স্বামীর আদেশ। তো রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে গেলাম। তারপরে দেখি ওই হোটেলটায় ঢুকালো। আমি বললাম এখানে কেন নিয়ে এলে? তো আমাকে বলছে যে এখানে লোকে কেন আসে, যার জন্য আসে সেটার জন্যই এনেছি। তো ও তো কোনো দিনও হোটেলে খায় না, ওর খাবারগুলো ডিফারেন্ট তোমরা জানো, আর ঘরেও খাওয়া দাওয়া করেও গেছে। তো আমি আর বাহন খেয়ে নিয়েছি, খাওয়াটা বড় নয়, আবারও বলছি। তো অনেক খুশি হয়েছি আর কি এইরকম একটা সারপ্রাইজ পেয়ে। তোমরা হয়তো ভাববে দিদিভাই অনেক বড় একটা সারপ্রাইজ দেখাবে, তোমরা অনেকেই বলেছো সারপ্রাইজটা দেখার অপেক্ষায় রইলাম। তো সারপ্রাইজটা এটা হতে পারে তোমাদের কাছে ছোট, আমার কাছে অনেক বড় এটা, জানো তো। এইরকমভাবে মানে নিয়ে গেছে কিছু না বলে, তো অনেক বড়, অনেক খুশি হয়েছি মন থেকে। তো খাওয়া দাওয়া করে এসে দেখো এই যে বাহনকে ঘুম পাড়াচ্ছিলাম আর কি, এত অত্যাচার করছিল আর কি। তো বাহনকে ঘুম পাড়িয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা দেখো ক্যামেরাটা কেন অন করলাম জানো, নিজের বাড়ি হয়, কতটা শান্তি ফিল হচ্ছে। থাকি তো ওখানে, সেই নোংরা জায়গা, চাপা ছোট জায়গা, দেখতেই পারো তোমরা ভিডিওতে কতখানি দেখে বুঝতে পারো জানি না। ঘরটা একদমই ছোট, অনেক অ্যাডজাস্ট করে থাকি, তোমাদেরকে দেখালামই। এর
আগের ব্লগটাতে দেখেইছো তোমরা, কি আর বলবো। তো দেখো বসে আছি, আজকে চলে যাওয়ার কথা ছিল, থাকা হয় না, এখন সকালে এসছি। তোমাদের দাদা ভাইয়েরও যেতে ইচ্ছে করছে না, বলছে যদি স্টেশন থেকে কল হয় আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব, তুমি কালকে এসো। তো তোমার দাদা ভাই আবার চশমা বানাতে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম, ওই চশমাটা আনতে গেছে। নিজের বাড়ি দেখো, একা বসে আছি, আছে বাহানা আছে সঙ্গে, তো অনেকটা শান্তি ফিল হচ্ছে। একটুখানি রেডি হয়েছিলাম জানো তো, ভাবলাম যে একটু মেয়ের বাড়ি জায়ের বাড়ি একটু গিয়ে দেখা করে আসবো, অনেকদিন হয়েছে যাওয়া হয় না ওদের বাড়ি। দেখো ওর জন্য একটা ভিডিও করেও শান্তি নেই গো, বৃষ্টি নেমেছে পুরা, জানি না কি হবে, যেতে পারবো কিনা। দেখেছো কত চিৎকার ওর। তো এই যে দেখো আমার বাহনের খেলা আর অত্যাচার, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাইনি অবশ্য, ক্যামেরাটা করিনি এদিকে, ঘরের বারান্দাতেই বসে আছি। এটা আমি একা একা, একা বলতে কি বাহনটার সঙ্গে রয়েছে, আর তোমার দাদাভাই কিন্তু চশমা নিয়ে চলেও এসছে। আর এই যে দেখো চশমাটা। তো বন্ধুরা আমি রান্না বসিয়েছি, রান্না বসিয়ে দিয়ে ভয়েসটা দিচ্ছি, একটু কড়াইয়ের তেলের শব্দ হচ্ছে, তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তো এই চশমা, ওই চশমাটা দেখতে পেলে ওটা তোমার দাদা ভাইয়ের, আর এটা কিন্তু আমার। তো চশমা দেখাতে দেখাতে একটা কথা মনে পড়ে গেল, এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি ডক্টর দেখিয়েছি, একদিন আগের ব্লগে ডক্টর দেখিয়েছি, তো ওষুধ কি কি এনেছি না এনেছি, তো একটা ওষুধ আনিনি, হজমের ওষুধটা, তো সেটার জন্য আমাকে অনেকেই ভালোবেসে বকা দিয়েছে ওষুধটা আনিয়ে নেওয়ার জন্য। এই মুহূর্তে চ্যানেলের নামগুলো মনে পড়ছে না, তো সবাই বকা দিয়েছে আমাকে, তার মধ্যে থেকে রেখা সোয়াল্ট থেকে রেখা আমার মেয়ে হয়, তোমরা জানো রেখা সোয়াল্ট, তো আমার কমেন্ট বক্সে তাকে পেয়ে যাবে, তোমরা ওকেও একটু সাপোর্ট করো, ফুল সাপোর্ট পাবে, ছোট্ট করে কমেন্ট করে কিন্তু সাপোর্ট ফুল পাবে। তো রেখা রীতিমতো আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, মা আমি সম্পূর্ণ শুনেছি, তুমি কেন ওই ওষুধটা আনোনি, তোমার ওই ওষুধটা দরকার, ডাক্তার বলেছে একদম এনে নেবে। তো আমিও তাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়েছি, মাগো তুমি বললে আমি নিশ্চয়ই আনবো। তো ওষুধটা আমি এনেছি, ওই যে ভিডিওই করা হয়নি, এখন মনে পড়লো ভয়েস দিতে গিয়ে। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব ওষুধটা ভিডিও করে দেখিয়ে দেওয়ার জন্য। তো মা তোমাকে বলছি আমি এনেছি ওষুধটা, তো এভাবেই ভালোবাসা দিয়ে যেও তোমার মাকে। আমি জানি তোমরা তো সন্তান আমার, তোমরা নিশ্চয়ই পাশে থাকো, সব সময় আছোই। আর আমার রেহানা মেয়ের কথা কি বলবো, তো 3টা 4টা আইডি দিয়ে প্রত্যেককে সাপোর্ট করে, কিন্তু ওকে সবাই ঠকায়, জানি না কেন, কেউ ঠকিও না এভাবে, তোমরা ভালো করে জানো। 3-4টা আইডি দিয়ে সাপোর্ট করে, ছোট কমেন্ট করে বলে যে ও ফুল ভিডিও দেখে না, এটা কখনোই ভেবো না। এতগুলো আইডি চালিয়ে রাখার ওর কোনো দরকার পড়েনি, ভালোবেসে ও চালিয়ে রাখে কিন্তু। তো আমার রেহানা মেয়ের কথা বলতে আরও একটা কথা মনে পড়ে গেল। তো আমার রেহানা মেয়ে, আমি এর আগের দিন ডালিয়া বানানো দেখিয়েছিলাম, আমার রেহানা মেয়ে বলেছিল মা গো ডালিয়াটা কি দেখাবেন। তো মা আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব ডালিয়াটা তোমাকে দেখানোর জন্য। আর ডালিয়াটা হলো গম থেকে তৈরি হয়, ওই যে ওটস চেনো তো, তো ওটস জাতীয় জিনিস একটা আর কি। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমাকে ওইটা দেখানোর জন্য ডালিয়াটা। তো এবারে বলছি বন্ধুরা, জানো তো আমি সব বন্ধুদেরকেই বলছি, আমার মনে হয় আমার একার নয়, এটা সবার ক্ষেত্রেই হয়। দেখবে নিজের নামটা যখন অন্য কারো চ্যানেলে শুনবে না, তো সেই খুশিতে মায়ায় চোখ কিন্তু ভরে যায়, বলো তো। আমি আমার এই ওয়াইটিতে আসার মানে অভিজ্ঞতা, যতদিন থেকে এসছি অভিজ্ঞতা থেকে আমি বলছি, অনেকের চ্যানেলে আমার নামটা আমি অনেক দিনই শুনেছি, অনেক মানে কি বলবো, অনেক ভালোবাসা সম্মান আমি পেয়েছি, মিথ্যে কথা বলবো না, যতটুকু পেয়েছি অতটুকুতেই আমি খুশি, আমি অল্পতেই খুশি হই। তো গতকাল গাড়ি করে যখন আসছিলাম আমি সেই বাড়ি থেকে কোয়ার্টারের উদ্দেশ্যে, তখন কিন্তু গাড়িতে বসে আমি 3-4 জনের ভিডিও দেখেছি। সৌমির সারাদিন একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার মানে ভিডিওটা সেই বোনটার দেখেছি, বোনটা খুব ভালো, তোমরা অ্যাড হয়ে যেও, একদম ফুল সাপোর্ট পাবে। তো ওর ভিডিওটা দেখেছি, ভালো কমেন্ট করতে পারি না, আমি জানি যে ও আমাকে বিশ্বাস করে 100%। তো যারা যারা বিশ্বাস করে তাদের ভিডিওটাই আমি দেখেছি। আর তারপর সবার লাস্টে যখন আমি শিশিরের ভিডিওটা চালালাম, শিশিরের ভিডিওটা দেখতে দেখতে জানো তো মানে সত্যি কথা কি আমি দেখতে পারিনি, আমি কানে শুনেছি। কেন গাড়িতে বসে যদি মোবাইলটা অন করে সোজা করে রাখি না, তো লাইটের মানে মোবাইলের যে আলোটা ওটা তোমাদের দাদাভাইয়ের চোখে পড়ে,
চোখে পড়লে পরে ড্রাইভিং করতে অসুবিধা হয়, তার জন্য আমি মোবাইলটা উপর করে রাখি। তো কথাগুলো সবই শুনেছি, তাই শিশিরকেও ভালো করে কমেন্ট করতে পারিনি। হঠাৎ করে যখন ওর চ্যানেলে আমার নামটা শুনলাম, তোমরা অনেকেই শিশিরকে চেনো মাই ডেইলি লাইফ উইথ কিচেন, সেটা চ্যানেলটার নাম হলো এটা। কি যেন ভুল বললাম নাকি ঠিক বললাম এই মুহূর্তে মনে পড়ছে না। মাই ডেইলি লাইফ উইথ কিচেন এটাই হবে শিওর আমি। তো সেখানে যখন আমার চ্যানেলের নামটা শুনলাম না, সত্যি এত ভালো লাগলো, মানে কি বলবো। শিশিরের প্রতি তো আমার একটা আলাদা মায়া, আলাদা ভালোবাসার টান রয়েছে। আমি ভালো সবাইকেই বাসি, সব আমার ছেলে মেয়েরা সবাই খুব ভালো, কিন্তু একটা সত্যি কথা বলছি, শিশিরের ভালোবাসার জায়গাটা একদমই অন্য জায়গায়। আমি এখানে কোনো স্বার্থপরের কথা বলছি না। ও আমার চ্যানেলের নাম বলেছে বলে তোমাদের যাদের শিশিরের সঙ্গে অ্যাড আছে বা কন্ট্যাক্ট আছে, যোগাযোগ আছে, তোমরা শুনে নিতে পারো। আমি শিশিরকে একটা অন্য স্থান থেকেই ভালোবাসি। তো এখানে যেন পৌঁছে গেছি। আমি পৌঁছে এসে আমি শিশিরের নামে কথাগুলো বলছিলাম। ওই যে ফ্যানটা চলছিল, ঘটঘট আওয়াজ, তার জন্য আমার আওয়াজটা মিউট করে দিতে হয়েছিল। তো সবাইকে বলছি, যখনই কারো চ্যানেলে কারো নাম শুনবে, সে তার চ্যানেল থেকে যখনই কেউ আসবে তোমার কাছে, তাদেরকে চেষ্টা করবে ফুল সম্মানটা দেওয়ার। এটা আমার মনে হলো, তাই আমি বলে দিলাম, কেউ খারাপ পেও না। কেন দেখো, শিশির কালকে আমার কথা বলেছে, বলার পরে অনেকেই আমার চ্যানেলে এসছে। এবার তাদেরকে যদি আমি মানে ভালোবাসাটা ঠিকঠাক না দিই, আবার তো গিয়ে শিশিরকে বলবে তুমি বলেছিলে তাই গেছি, কাকিমা ভালোবাসেনি। তো শিশির, তোমার মান আমি নিশ্চয়ই রাখবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।